মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাতে নিজের কথিত গোপন সফরের তথ্য প্রকাশ্যে এনে নতুন কূটনৈতিক ঝড় তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পক্ষ থেকে এই সফরকে ঐতিহাসিক বলা হলেও আবু ধাবি তা সরাসরি অস্বীকার করায় বিষয়টি এখন আঞ্চলিক রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, কি ঘটেছিল সেদিন? গত ১৩ মে নেতানিয়াহুর দপ্তর দাবি করে যুদ্ধকালীন সংকটের মধ্যেই তিনি অত্যন্ত গোপনে ইউএই সফর করে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পুরো দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। কিন্তু এরপরই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সফরের সম্ভাব্য স্থান, যাতায়াতের রুট এবং বৈঠকের খুঁটিনাটি প্রকাশ করতে শুরু করলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী আল আইন শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এমনকি সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ নিজে গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে রাজপ্রাসাদে নিয়ে যান বলেও খবর প্রকাশ করা হয়। একই সঙ্গে বিশেষ বিমানের ফ্লাইট ট্র্যাকিং তথ্য এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট এই সফরের সত্যতা নিয়ে নতুন জল্পনা তৈরি করে। তবে প্রশ্ন উঠেছে, কেন এই তথ্য ফাঁস? তবে সবকিছুর থেকে বড় প্রশ্ন, কেন অস্বীকার করল আমিরাত? আর এর কারণ, আবু ধাবির অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজায় চলমান যুদ্ধের কারণে পুরো আরব বিশ্বে ইসরায়েল বিরোধী জনমত তীব্র। এই সময়ে নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার করা হলে ইউএই এর অভ্যন্তরীণ ও আঞ্চলিক ভাবমূর্তি বড় ধাক্কা খেতে পারত। ইরানের সঙ্গে উত্তেজনার সময় ইসরায়েলের সঙ্গে আমিরাতের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার তথ্য প্রকাশ্যে এলে তেহরানের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারত। ফলে আমিরাতের নিরাপত্তা, ব্যবসা বান্ধব ইমেজ এবং আঞ্চলিক ভারসাম্য সবকিছু ঝুঁকিতে পড়ার আশঙ্কা ছিল। অনেক বিশ্লেষকের মতে নেতানিয়াহুর এই তথ্য ফাঁস আসলে আরব মিত্রদের আরও বেশি ইসরায়েল নির্ভর করে তোলার একটি কৌশল। ইসরায়েল যদি দেখাতে পারে যে আরব রাষ্ট্রগুলো গোপনভাবেও তাদের সঙ্গে কাজ করছে, তাহলে ভবিষ্যতে সেই দেশগুলোর জন্য সম্পর্ক থেকে পুরোপুরি সরে আসা কঠিন হয়ে যাবে। এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২০ সালে সৌদি আরবের নিয়ম শহরে নিজের গোপন সফরের তথ্য এইভাবেই ফাঁস করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যের কূটনীতি এখন প্রকাশ্য বক্তব্যের চেয়ে অনেক বেশি জটিল। একদিকে আরব রাষ্ট্রগুলো জনমতের চাপে ইসরায়েল থেকে দূরত্ব দেখাতে বাধ্য হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও ভূরাজনৈতিক বাস্তবতায় গোপন যোগাযোগও বজায় রাখছে। তবে নেতানিয়াহুর একতরফা তথ্য ফাঁসের পর আবু ধাবির নীতি নির্ধারকদের মধ্যেও নতুন প্রশ্ন উঠেছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা কি শেষ পর্যন্ত ইউএই এর কৌশলগত স্বাধীনতাকেই ঝুঁকির মুখে ফেলছে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।